গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু ভালো আছি। আজকে সকাল থেকে নিয়ে চলে আসলাম একটা নতুন ব্লগ ভিডিও, আর তার সাথে তোমাদের কিছু প্রশ্নের উত্তরও বলতে পারো। তো দেখো, আজকে কিন্তু সকালটা বেশ সুন্দরভাবেই শুরু করেছিলাম। আর দেখতেই পাচ্ছ একটা গন্ধরাজ ফুল, ভীষণই সুন্দর গন্ধ। তো ফুলটাকে আমি গাছের থেকে তুলে ঘরে এনে রেখেছিলাম, আর এই ছোটো কাপটার মধ্যে দিয়েছিলাম জল। আর তারপরে দেখো আমি ফ্রেশ হয়ে ব্রাশ করে নিয়েছি, তারপরে খাচ্ছিলাম হচ্ছে মুড়ি, একটু ভুজিয়া দিয়ে, আর সাথে একটা কাঁচা লঙ্কা। আমি কিন্তু ঘুম থেকে এখন উঠিনি, আমি উঠেছি সেই ভোর 5টার দিকে। তো আজকে একটু লেট হয়েছে, মানে 5টা 10-15 বেজে গেছিলো, কারণ তোমার দাদাভাইকে কিন্তু খাবারটা করে দিতে হয় যখন ডিউটি যায়। তারপরে দেখো, দেখছি যে আমার পুচু সোনাটা কিন্তু উঠে গেছে ঘুম থেকে। তো লাইটটা জ্বালিয়ে দিয়েছি ওকে। তো দেখো, আর একটু কালকে হালকা বৃষ্টি হয়েছিল রাতে, ওই জন্য দেখো এখানটায় দুটো জামাই গায়ে দিয়ে দিয়েছিলাম। একটা ছিল, আর পরে রাতের বেলা মাঝরাতে আরেকটা গায়ে দিয়ে দিয়েছি। তো দেখো এই যে আমার সোনাটা কিন্তু উঠে পড়েছে ঘুম থেকে, যে আমাকে দেখেছে অমনি উঠে পড়েছে। তো ওর আজকে ঘুম হয়ে গেল, আর এখন বাজে ঘড়ির কাঁটায় প্রায় 7টার মতন। আর তখন দেখো আমি ওকে কোলে নিয়েছি, আর আমি চুলে একটা ক্লিপ লাগিয়েছি, তো ওটাই আর কি নিচ্ছিল। ওই দিকে তাকিয়েছিল ওই ক্লিপটা কখন খুলবে। আর ওর মানে একটা জিনিস করতেই হয়, সেটা হচ্ছে চুল টানা, খামচে দেওয়া। মানে এইগুলো ওর করতেই হবে, না হলে মনে হয় ওর ভালো লাগে না। দেখো আমার চুলগুলোকে টেনে ধরে রয়েছে, যে ঘুম থেকে উঠেই আর কি ওর বদমাশি শুরু হয়ে গেছে। তো এখন দেখো কত বেশ সুন্দর একটা সময় কাটাচ্ছি, আর ভিডিওগুলো করে রাখছি। তার কারণটা হচ্ছে ও যখন বড় হয়ে যাবে তখন আমার এই স্মৃতিগুলোই কিন্তু থাকবে, আর ভিডিওটাও থাকবে যদি ইউটিউব থেকে থাকে। তো খুব সুন্দর একটা সময়। তো এটাই আর কি, যে ভিডিওর মধ্যে মাঝে মাঝে তুলে ধরি। তোমরাও অনেকবার বলো যে পুচু সোনাকে একটু দেখাও, তো ওই জন্য দেখো ওকে নিয়েও কিন্তু ভিডিওটা করি। তো তারপরে কিন্তু পুচুকে নিচে রেখেছিলাম, মানে নিচে এখন ওকে রেখে দিই, কারণ খাটের উপর রাখলে না ওখান থেকে পড়ে যায়। আর তারপরে আমি চলে এসেছি বিছানাটা গোছাতে। তো দেখতেই পাচ্ছ বিছানাটার কী অবস্থা। তো তাড়াতাড়ি করে তোমাদের সাথে গল্প করতে করতে চলো বিছানাটা আমি গুছিয়ে নিই, তারপর যে বাকি কাজগুলো আছে সেগুলো আমি সেরে নেব। তারপরে দেখো এই যে পুজো সোনার যে বাসনপত্রগুলো, তো এগুলো কিন্তু সব ভালো করে আমি মেজে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। তো অনেকগুলোই কিন্তু বাসন হয়। তো মানে দুধের বোতল থাকে, বাটি 3-4টে, চামচ, দুটো গামলা, তারপর একটা কড়াই, খুন্তি, অনেক কিছুই থাকে। তো ভাবছিলাম যে পুচুর যে থালাটা মানে ওর দাদুর বাড়ি থেকে দিয়েছে, মানে আমার বাবা দিয়েছে, তো ওই থালাটাও নামিয়ে দেবো, কারণ এখন একটু ভাত খিচুড়ি এখন তো খাওয়াই। তো এখন আর বাটিতে নেব না, একটু থালাটা বার করব। তো দেখো, আর আজকে যে ভিডিওটার স্পেশালি তোমাদের জন্য করছি সেটা হচ্ছে আমার 8 থেকে 9 মাসের ছেলেকে আমি কি করে ওর জিভটা পরিষ্কার করি। তোমরা অনেকে জানতেও চেয়েছো, কমেন্ট করেছো, তো ভাবলাম যে চলো আজকের ভিডিওতে শেয়ার করা যাক। তো দেখো এই যে দেখতে পাচ্ছ, এটা একটা ব্রাশের মতন বলতে পারো, তো একদমই সফট, মানে খুবই সুন্দর, তোমরা হাত দিলেই বুঝতে পারবে। তো এগুলো তোমরা অনলাইনে পেয়ে যাবে, কোনো অসুবিধা নেই। আর দেখো এই যে যে এটা নিয়েছি, ও আমার থেকে কৌটোটা নিয়ে তারপরে খেলছিল। তো দেখো এটাকে আমি আগে গরম জলে ভালো করে ধুয়ে নিয়েছি, আর এখানে একটা বাটির মধ্যে কিন্তু একটু ফোটানো গরম জল নিয়েছি, হালকা উষ্ণ। তো এটা দিয়ে ওর চোখ মুখ মুছিয়ে দেবো, হ্যাঁ এটাও ভালো করে ধুয়ে নেব। তো দেখো এই এই ব্রাশটা দিয়ে ওকে আমি এখন জিভটা পরিষ্কার করাবো। তো তবে মানে জিভ পরিষ্কার করতে গেলে না বাচ্চারা খুবই মানে লাফালাফি করে, কি বলবো, মানে মুখটাই খুলতে চায় না। তো দেখো ওকে একটু অভ্যাস করাচ্ছিলাম, তো দেখো তাও মুখ খুলতে চায় না, মানে কোনো রকমে আর কি করি। অত তো বড়দের মতন ভালো করে পরিষ্কার করা যায় না, তবে যতটা সম্ভব চেষ্টা করি আর কি। তো দেখো এই যে তারপর ওকে আদর করে কোলে শুয়ে তাও মুখে হা করাচ্ছিলাম। মানে আমি ওকে যদি দেখাই জিভ বার করতে, ও ওটা নিয়ে হাসবে, মানে আমি নিজে যদি দেখাই তবুও ও হাসবে। তো দেখো অবশেষে কিন্তু এরকমভাবে অল্প অল্প মানে যাই হয় ওইভাবেই আর কি একটু পরিষ্কার করার চেষ্টাটা করে থাকি। তো তোমরা ওইভাবে ট্রাই করতে পারো। তো মানে খুবই ভালো একটা জিনিস, একদমই লাগবে না জিভে বা মাড়িতে, কোনো জায়গায় ব্যথা পাবে না। তারপর দেখো যে হালকা উষ্ণ গরম জলটা দিয়ে মুখটা আমি মুছিয়ে দিচ্ছিলাম। তো আমি এটা ভিজে কাপড় দিয়ে মুছে দিই, আর আজকে একটু তাড়াহুড়ো ছিল, তো আমি হাত দিয়ে দেখো এখানটা মুছে দিলাম পরিষ্কার একটা কাপড় দিয়ে। তারপরে ওকে আমি ড্রেস ফ্রেস সব কিছুই চেঞ্জ করিয়ে দেবো। আর একটু চুলটা একটু বড় হয়েছে। আর এখন দেখি সকালবেলা না, কালকে রাতে একটু হালকা বৃষ্টি হয়েছে, এখন একটু গরম গরমও দেখি লাগছে। চলো ওকে আবার একটু ফ্রেশ করিয়ে দিই। আর এটা দেখো যে ধুয়ে আবার পরিষ্কার করে কিন্তু আমি রেখে দিচ্ছি। তোমরা এইভাবে ট্রাই করতে পারো, খুবই উপকারী জিনিস। আর এটা আমি নিয়েছি অনলাইন থেকে, তোমরাও নিতে পারো। তারপর দেখো ওকে ড্রেস চেঞ্জ করিয়ে দিয়েছি, আর একটুখানি চুল বেঁধে দিয়েছি। তো দেখো এই যে ছোটো ছোটো ক্লিপ, এগুলো আমি মেলা থেকে কিনেছিলাম পুজোর জন্য। তো
দেখো ওকে একদম সাজিয়ে গুজিয়ে দিয়েছি, তারপর ওটা নিয়েই খেলছিল। তো এবার ওকে কিন্তু খাওয়াবো, কারণ ওকে কিন্তু আমার এখনও খাওয়ানো হয়নি। আর আজকে একটু লেট করে উঠেছে, ভোরবেলা একটু দুধ খাইয়েছিলাম ওই আর কি। তারপরে চলো এখন ওর খাবারটা আমি রেডি করে নিই। আর আজকে চলো সকালবেলাটা ওকে কী খাবার দিই সেটাও তোমরা এই ব্লগে দেখতে পারবে। আর সারাদিন কী করছি, কেমনভাবে কাটছে, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো বাড়িটা ধুয়ে নিয়ে এসেছি, তার মধ্যে এখানে ফোটানো জল দিয়ে দিয়েছি একটু গরম, আর তার মধ্যে দেখো একটু ফর্মুলা মিল্ক দিয়েছি এখানটায়। তো বেশি একটা গুলিনি, এইটুকুনি দুধটা গুলেছি। তো এর সাথে দেবো হচ্ছে 2টো বিস্কুট। তো 2টো বিস্কুট আমি দেখো পুচুকে ভিজিয়ে আমি খাইয়ে দিয়েছি, আর ওকে খাইয়ে দাইয়ে রেখে মানে ঘরের নিচে রেখে দিই ওকে। তো রেখে তারপরে আমি চলে এসেছি জামা কাপড় কাচতে। তো জামা কাপড় কিন্তু আমি আগেই দিয়েছিলাম কাচার জন্য, মানে যখন ওকে ফ্রেশ করাচ্ছিলাম তখনই। আর ততক্ষণে কিন্তু হয়ে গেছে, মোটামুটি 15 মিনিটের মতো লাগে আমার। তো আর খুব একটা নোংরাও থাকে না, যেহেতু ডেলি আমার কাচাকুচি করা হয়। আমার কিন্তু পুচুকে ফ্রেশ করাতে করাতে খাওয়াতে খাওয়াতে জামা কাপড় কাচা হয়ে গেছে। তো এগুলো আমি ড্রাই করে নিয়েছি। তো অনেকে জিজ্ঞেস করেছে কতটা ড্রাই হয়, 90%-এর মতন কিন্তু ড্রাই হয়ে যায়। তারপর হালকা একটু মেলে দিলে রোদে শুকিয়ে যায়। তোমরা ফ্যানের তলায়ও দিতে পারো যখন বৃষ্টি হবে, এতেই কিন্তু হয়ে যায়, মানে অনেকটা উপকারী হয়। তো দেখো এই যে অনেক কতগুলোই কিন্তু জামা কাপড় হয়েছে, তো সেগুলো আমি মেলে দিয়ে এসেছি বাইরে। আর তারপরে দেখো এখানে দেখালাম যে বাজার, কাল রাতে তোমার দাদাভাই গেছিলো, কিছু সার্ফ শ্যাম্পু এসব লাগতো, তো সেই জিনিসগুলো নিয়ে এসেছি। এখানে অনেক কিছু এনেছে, দেখো ম্যাগি এনেছে, তারপর সয়াবিন, বিস্কুট, সাবান, চাউমিন। তো বিস্কুট 2 রকমের আছে, কোলগেট, তারপর শ্যাম্পু, জিরের গুঁড়ো, সার্ফ, তারপরে বাসন মাজার সাবান, আরও অনেক কিছুই ছিল, তোমরা দেখতেই পেলে। তারপর আমি দেখো স্নান দান সেরে নিয়েছি, আর তারপরে চলে এসেছি ঠাকুর পুজো দিতে। আজকে কিন্তু ফুল একদম পাইনি বললেই চলে, তার নিশ্চয়ই আমার ঠাকুরের সিংহাসন দেখেই বুঝতে পারছো। তারপর আমার ছোট্ট সোনাটা দেখো খেয়ে দিয়ে কিন্তু ঘুমিয়েছে, আর ওকে দিয়ে দিয়েছি এখন দোলনায়, আর হালকা করে ফ্যানটা চালিয়ে দিয়েছি, ওর গায়ে একটু কিছু দিয়ে দেবো। তারপরে ওকে এখানে ঘুম পাড়িয়ে তো চলো এখন যাওয়া যাক রান্নাঘরে, কারণ ঘুমিয়েছে, এখনই সময় রান্নাটা করে নেওয়ার। দেখো আমি কিন্তু এখানে সব কিছু কেটে কুটে রেডি করে নিয়েছি। আর আজকে রান্না করবো হচ্ছে তেলাপিয়া মাছ। আর এখানে দেখো আগে একটু বড়া ভেজে নিচ্ছিলাম, আর পাশে করেছি ভাত। তো ভাতটা হয়ে এসছে প্রায়, তারপরে কিন্তু তরকারিগুলো করব। আর আমার পুচু শোনার জন্য দেখো এখানটা আজকে কি রান্না করেছি, ভেন্ডি সেদ্ধ দিয়েছি, একটা দিয়েছি দেশি মুরগির ডিম সেদ্ধ, আর একটু সবজি করেছিলাম, সবজিটা একটু ঝোল ঝোল রেখেছি, আর ওকে ভাতটা দিয়ে খাওয়াবো ওই জন্য। তারপরে ওকে দুপুরের খাবার খাইয়ে দিয়েছিলাম স্নান দান করিয়ে, আর আমি নিজেও কিন্তু খেয়েছিলাম। তারপর কিছু কাজকর্ম ছিল সেগুলো সেরে নিয়েছি। আর আমাদের বাড়িতে তারপর কয়েকজন এসেছিলো, মানে একটা মাসি, দিদি, তার 2 মেয়ে, বিকেলবেলাতে। আর তারপর দেখো তোমার দাদাভাই কিন্তু চলে আসছে। আর দেখো আমি জুম করে দেখাচ্ছি, ট্রেন ঢুকছে, তোমরা বুঝতে পারছো কি না জানি না। তো আজকে ওয়েদারটা এত খারাপ হয়ে গেল ওই বিকেলবেলা, বলার মতো না। কারণ গতকাল রাতেও বৃষ্টি হয়েছিল, আর এখন মেঘলা হয়ে গেছে পুরো চারিদিকটা, আর অনেকটা কিন্তু অন্ধকার হয়ে গেছে। ঘড়ির কাঁটায় কিন্তু এখন বাজে 6টা, তবে গরমকালে 6টা মানে কিন্তু অনেকটা বেলা থাকে। তবে আজকে দেখো তোমাদের দেখাচ্ছি কীরকম লাগছে, মনে হয় যেন পুরোটা অন্ধকার হয়ে গেছে। আকাশটা সাদা বলে আকাশটা এরকম লাগছে যদিও, তবে মানে বাইরেটা কিন্তু অনেকটাই অন্ধকার। আর তোমার দাদাভাই এই ট্রেনেই ঢুকেছে, তো আসবে এক্ষুনি। আমি রাস্তায় দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ, আর দেখো এই যে আমার মুখটাও স্পষ্টভাবে বোঝা যাচ্ছে না, আমি রাস্তায় দাঁড়িয়ে ওয়েট করছিলাম তোমার দাদাভাই ঢুকবে বাড়িতে ওই জন্য। আর দেখো পুরো মেঘলা, মানে হঠাৎ করে মেঘ উঠে গেল এরকম। আর কালকে রাতে একটু হালকা বৃষ্টিও হয়েছিল। আর দেখো তোমার দাদাভাই কিন্তু এই যে বাড়িতে আসলো, আর এখন পুরো সন্ধে লেগে গেছে। তবে অন্যান্য দিনের থেকে আজকে কিন্তু একটু তাড়াতাড়ি এসেছে। তারপর আমি কিন্তু সন্ধে দিয়ে নিয়েছি সন্ধেবেলা। আর এখন তোমাদের দাদাভাই গেছে ফ্রেশ হতে, ও ফ্রেশ হয়ে এসে তারপর কিন্তু পুচুকে কোলে নেবে। আর মানে তোমার দাদাভাই বাড়ি আসলে পুচু সোনা এত বোঝে, মানে সারাদিন পরে দেখতে পায়, আর মানে ও প্রচণ্ড খুশি হয়ে যায়। আর কোলে উঠলে নামতে চায় না, আর কারো কাছে যাবেও না ওই সময়। দেখো এই যে কোলে উঠেছে, এখন আর নামার ইয়ে নেই। আর দেখো এই যে এখানটা ভেসলিনের যে বডি লোশনটা আছে, ওর এটা না খুব পছন্দের। আমি ধরতে দিই না বলে, মানে কোলে নিয়ে আয়নার সামনে যাই, ধরতে দিই না বলে ওইটাই বারবার নিতে চায়। তো দেখো ওইটা নেওয়ার জন্য এরকম হাত বাড়াচ্ছিল। আর মোজা পরিয়ে দিয়েছে, ওই যে বললাম ওয়েদারটা না খুব খারাপ, আর একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, ওর পাগুলো ঠান্ডা হয়ে গেছিলো, ওই জন্য একটু মোজাটা পরিয়ে দিয়েছি। আর এই যে তোমার দাদাভাই দেখো ফ্রেশ হয়ে কিন্তু চলে এসেছে। তো ওই বডি লোশনটাকেই ধরার জন্য এরকম করছে। তো অনেকক্ষণ ছিল আমার দাদাভাইয়ের কোলে, মানে ও যখন ডিউটি থেকে বাড়ি আসে তো ওর কোল থেকে আর কোথাও নামবে না, মানে কারো কাছে তখন যাবে না, কাউকে চেনেই না, এরকম একটা ব্যাপার। তারপর পুচুকে কিন্তু রেখে তারপর আমরা গেছিলাম একটু বাজারে। বাজারে বলতে আমাদের বাড়ির কাছে যে বাজারটা এখানটাই। তো বাইকটা বাইরে ছিল, ওই জন্য বাইকটা নিয়েই যাচ্ছে আর কি। আর দেখো আমি চুড়িদার একটা পরে নিয়েছি,
তো মানে বাড়ির কাছে ওই 5 মিনিটও লাগে না, মানে স্টেশনটা যেখানটায় আমাদের, মানে স্টেশনের পেছনেই বাড়ি, তো রাস্তা দিয়ে আর কি যাচ্ছিলাম। আর দেখো আমাদের সাথে কে যাচ্ছে, দেখো তুমি বুঝতে পারছো কিনা জানি না, এটা হচ্ছে দিদির মেয়ে। তো ও যাবে বলছিল আমাদের সাথে। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে সিঙ্গারা আনতে। আর আমি রাস্তায় গিয়ে আমার ইচ্ছে করছিল চপ খেতে, কারণ ওখানটা চপ ভাজছিল। অনেক দিন কিন্তু চপ খাওয়া হয়নি। আর এই বাড়িতে মানে কি বলবো, সেই কবে যে খেয়েছি আমার মনেই পড়ে না। বিয়ের পরে 2 বছরে হয়তো 2 দিন খেয়েছি কিনা তাও কোনো ঠিক নেই এইরকম। তারপরে দেখো এই যে বাজারে কিন্তু চলে আসলাম। তো এখান দিয়ে তোমরা এই রাস্তাটাও সবাই চেনো, কারণ এখান দিয়ে যখন বাবার বাড়িতে যাই তখন তো দেখতেই পাও। আর এই যে সামনে স্টেশন। তো প্রথমে যাব হচ্ছে আমার ছেলের জন্য এই যে দুধ নিতে, ফর্মুলা মিল্ক যেটা, তো ডেক্সোলেক 2 ওটা খাওয়াই, তোমরা অনেকেই জানো। আর যারা জানো না এই যে দেখে নিলে। তারপরে কিন্তু সিঙ্গারা নিয়েছি আর চপ নিয়েছি, তো অনেকগুলো আনা হয়েছে। তারপরে কিন্তু নিয়ে চলে আসলাম বাড়িতে। আর দেখো যে প্লেটের মধ্যে কিন্তু ঢেলে নিয়েছি। আর আমাদের এখানে জানো তো সিঙ্গারার সাথে চাটনি দেয়, চাটনিটা খেতে কিন্তু ভীষণ টেস্টি, মানে তেঁতুলের একটা চাটনি করে, খুবই ভালো লাগে খেতে। তোমাদের ওদিকে কি দেয় এরকমভাবে সিঙ্গারার সাথে চাটনি? যদি দেয় তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর এই দেখো এখানে অনেকগুলো চপও এনেছি, চপ এনেছি 7টার মতন আর সিঙ্গারা 8টার মতো। তো মানে আমরা 7 জন আছি, আর সিঙ্গারা একটা বেশি ছিল তাই দিয়ে দিয়েছে। তো তারপরে কিন্তু খাচ্ছিলাম। আর মানে চপগুলো খেতে এত ভালো ছিল ওই দোকানের, আমি ওই দোকানের থেকে আগে কখনো খাইনি, আর ভীষণই টেস্টি। তো আজকে আর মুড়ি দিয়ে খেলাম না, ভাতটা একটু দেরিতে খেয়েছি বলে শুধুই খেয়ে নিচ্ছিলাম। তোমার দাদাভাইকে তো আগেই দিয়েছি, ও খেয়েছিল। আর ওই আজকে দেখো ক্যামেরাটা অন করেছে। এখন ঘড়ির কাঁটায় বাজে 7:30টার মতন। আর তোমার দাদাভাইয়ের সাথে কথা বলছিলাম আর খাচ্ছিলাম। তোমার দাদাভাই আবার এখানটায় খেলা নিয়ে বসেছিল, মানে ওই টিভিতে খেলা হচ্ছিল ওটা দেখছিল। ওই খেলা পেলে মানে আর কিচ্ছু লাগবে না, সারাদিন ওই খেলা নিয়েই বসে থাকবে এরকম আর কি, যতটুকু টাইম বাড়িতে থাকবে। তারপরে গিয়ে রাতের আবার রান্নাবান্নাও রয়েছে। তো খাওয়া দাওয়া করে এখানে তারপর রাতে রান্নাটা সেরে নিয়েছিলাম। আর এখানে করেছিলাম একটু ডালিয়া। তো আজকে কিন্তু ছেলেকে রাতে রুটি দেবো না, করেছি একটু ডালিয়া দুধ দিয়ে, মানে ডালিয়ার যেটা পায়েস হয়। তো দেখো আর নিয়েছি জল, তো ওকে এবার খাইয়ে দেবো। তো ওকে খাইয়ে দাইয়ে তারপর নিজেরা খেয়ে তারপর কিন্তু ঘুমাবো। আর আজকে সারাদিন কিভাবে কাটলো সেটা তো তোমরা দেখতেই পেলে আজকের ব্লগে। কেমন লাগলো সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে আগামী দিন। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।